আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হতে যাচ্ছে ফ্রান্স জাতীয় ফুটবল দলকে নিয়ে। আজ আমরা জানবো ফ্রান্সের সম্ভাব্য প্রথম একাদশে কারা থাকছেন, কোন খেলোয়াড় কোন পজিশনে খেলবেন, তাদের সবচেয়ে বড় শক্তি কি এবং কেন এই খেলোয়াড়রা ফ্রান্সের জন্য এত গুরুত্বপূর্ণ। গোলকিপার থেকে শুরু করে ডিফেন্ডার, মিডফিল্ডার এবং স্ট্রাইকার, একে একে সব 11 জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত পরিচয় ও তাদের বিশেষ দক্ষতা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক ফ্রান্সের সম্ভাব্য প্রথম একাদশের প্রথম খেলোয়াড়কে নিয়ে। ফ্রান্সের দুর্ভেদ্য প্রাচীর। ফুটবলে গোলকিপার শুধু একজন খেলোয়াড় নন, তিনি পুরো দলের শেষ ভরসা। আর ফ্রান্সের সেই ভরসার নাম মাইক মেনিয়া। মেনিয়ারের সবচেয়ে বড় শক্তি হলো তার অসাধারণ রিফ্লেক্স। খুব কাছ থেকে নেওয়া শটও তিনি অবিশ্বাস্যভাবে সেভ করতে পারেন। এখন ওয়ান পরিস্থিতিতে তিনি শান্ত থাকেন এবং স্ট্রাইকারের সামনে নিজের অবস্থান দারুণভাবে তৈরি করেন। শুধু শট ঠেকানোই নয়, বল নিয়ে তার আত্মবিশ্বাসও অসাধারণ। দুই পায়েই ভালো পাস দিতে পারেন, তাই ডিফেন্স থেকে আক্রমণ গড়ে তুলতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আধুনিক ফুটবলে এমন গোলকিপারের মূল্য অনেক বেশি। ক্রস থেকে বল ধরার ক্ষেত্রে তার টাইমিং চমৎকার। কর্নার বা ফ্রি কিকের সময় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বল ক্লিয়ার করেন এবং পুরো ডিফেন্সকে নিয়ন্ত্রণে রাখেন। তার নেতৃত্বের গুণও ফ্রান্সের রক্ষণভাগকে আরো শক্তিশালী করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বড় ম্যাচের চাপেও তিনি সহজে ভেঙে পড়েন না। কঠিন মুহূর্তে দুর্দান্ত সেভ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। এই কারণেই মাইক মেনিয়াকে বর্তমান সময়ের অন্যতম সেরা গোলকিপারদের একজন হিসেবে ধরা হয়। আজকের ম্যাচে যদি তিনি নিজের সেরাটা দিতে পারেন, তাহলে প্রতিপক্ষের জন্য গোল করা মোটেও সহজ হবে না। আপনার মতে মাইক মেনিয়া কি বর্তমানে বিশ্বের সেরা গোলকিপারদের একজন? মন্তব্যে আপনার মতামত জানান। এই ছিল পুরো স্ক্রিপ্টটি। আপনি কি ভিডিওর কোনো নির্দিষ্ট অংশে কোনো পরিবর্তন করতে চান? অংশটি শুরু করতে মিডফিল্ডারে ফ্রান্সের রক্ষণ ভাগের অন্যতম ভরসার নাম উইলিয়াম সালিবা। তার সবচেয়ে বড় শক্তি হলো শান্তভাবে ডিফেন্স সামলানো, নিখুঁত ট্যাকেল এবং দুর্দান্ত পজিশনিং। প্রতিপক্ষের আক্রমণ পড়ে বল কেড়ে নেওয়ার দক্ষতাই তাকে বিশ্বমানের ডিফেন্ডার বানিয়েছে। ইব্রাহিমা কোনাতে। কোনাতে তার শারীরিক শক্তি, গতি এবং আকাশে বল জেতার ক্ষমতার জন্য পরিচিত। কর্নার ও ফ্রি কিকে তিনি রক্ষণে বড় ভরসা, আর গুরুত্বপূর্ণ সময়ে শক্তিশালী ট্যাকেল করে দলকে বাঁচাতে পারেন। জুল কুন্দে। জুল কুন্দের বড় গুণ হলো তার গতি ও বহুমুখিতা। তিনি রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক দুই পজিশনেই সমান দক্ষ। ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও উঠে এসে কার্যকর পাস ও ক্রস দিতে পারেন। থিও হার্নান্দেজ বিশ্বের দ্রুততম লেফট ব্যাকদের একজন। তার বিস্ফোরক গতি, আক্রমণে ওভারল্যাপ এবং নিখুঁত ক্রস ফ্রান্সের জন্য বড় অস্ত্র। রক্ষণ ও আক্রমণ দুই দিকেই তিনি সমান গুরুত্বপূর্ণ। এখন আপনি মিডফিল্ডারদের অংশটি যোগ করে আপনার ভিডিওটি সম্পূর্ণ করতে পারেন। এর অংশটির জন্য স্ক্রিপ্টটি আওয়ামেনি, ফ্রান্সের মিডফিল্ডের ইঞ্জিন। ফ্রান্সের মিডফিল্ডে যদি এমন একজন খেলোয়াড়ের নাম বলতে হয় যিনি একসঙ্গে রক্ষণ ও আক্রমণ সামলাতে পারেন, তাহলে সবার আগে আসে অরেলিয়েন চুয়ামেনির নাম। চুয়ামেনির সবচেয়ে বড় শক্তি হলো বল কেড়ে নেওয়ার দক্ষতা। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দিয়ে খুব দ্রুত নিজের দলকে আক্রমণে তুলতে পারেন। তার ট্যাকলিং, ইন্টারসেপশন এবং সঠিক সময়ে পজিশন নেওয়ার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন করে তুলেছে। শুধু রক্ষণেই নয়, পাসিংয়েও তিনি অসাধারণ। ছোট ও বড় দুই ধরনের পাসই নির্ভুলভাবে দিতে পারেন। মাঠের খেলা পড়ার ক্ষমতা এতটাই ভালো যে অনেক সময় প্রতিপক্ষের আক্রমণ শুরু হওয়ার আগেই তা থামিয়ে দেন। শারীরিক শক্তি, স্ট্যামিনা এবং শান্ত মানসিকতা তাকে বড় ম্যাচে আরো কার্যকর করে তোলে। পুরো 90 মিনিট একই গতিতে খেলতে পারেন এবং দলের মিডফিল্ডকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেন। এই কারণেই অরেলিয়েন চুয়ামেনি ফ্রান্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। তিনি মাঠে থাকলে দলের রক্ষণ আরো শক্তিশালী হয় এবং আক্রমণ গড়ে তোলাও সহজ হয়ে যায়। এই হলো পুরো স্ক্রিপ্টটি। মনের মূল ভরসা কিলিয়ান এমবাপ্পে। তার গতি, ড্রিবলিং আর ফিনিশিং বিশ্বের সেরা ডিফেন্ডারদেরও চাপে ফেলে। সুযোগ পেলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে। র্যান্ডাল কোলো মুয়ানি বুদ্ধিদীপ্ত রান আর প্রেসিং এর মাধ্যমে আক্রমণে বাড়তি শক্তি যোগ করেন। আর মার্কাস থুরাম তার শারীরিক শক্তি ও বল ধরে রাখার দক্ষতায় প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখেন। তবে আজ সবার নজর থাকবে এমবাপ্পের দিকেই। যদি তিনি নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেন, তাহলে গোল করার একাধিক সুযোগ তৈরি হতে পারে। তিনি একটি বা একাধিক গোলের সঙ্গে জড়িত থাকতে পারেন, এমনটাই অনেক সমর্থকের প্রত্যাশা। এখন দেখার বিষয়, মাঠে নেমে এমবাপ্পে তার গতি আর দক্ষতা দিয়ে ফ্রান্সকে জয়ের পথে কতটা এগিয়ে নিতে পারেন। তো এটাই ছিল আজকের ম্যাচে ফ্রান্স দলের সম্ভাব্য সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত পরিচয়। এখন আপনার কি অন্য কোনো খেলোয়াড় সম্পর্কে তথ্য? আজকের ম্যাচে ফ্রান্স দলের সম্ভাব্য সেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত পরিচয়। এখন মাঠে তারা কতটা নিজেদের প্রমাণ করতে পারেন সেটাই দেখার অপেক্ষা। আপনার মতে আজকের ম্যাচে কি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? কিলিয়ান এমবাপ্পে, মাইক মেনিয়া, অরেলিয়ান চুয়ামেনি নাকি অন্য কেউ? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর ফুটবলের এমন আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।